এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও নাগরিকতার দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ফরায়েজি আন্দোলনের প্রবক্তা ছিলেন কে? হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের মূল ভিত্তি ছিল ইসলাম ধর্মের ফরজ কাজগুলো সঠিকভাবে পালন করা। 1818 সালে হাজী শরীয়তুল্লাহ এই ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন প্রতিষ্ঠা করেন। ফরাজি কথাটি কোন শব্দ থেকে এসেছে? এটি কি ফরজ শব্দ থেকে এসেছে। আরবি ফরজ শব্দ থেকেই ফরাজি শব্দের উৎপত্তি, অর্থাৎ ইসলামে যেসব নির্দেশ পালন করা বাধ্যতামূলক সেগুলোর উপর ভিত্তি করেই কি আন্দোলনটি গড়ে উঠেছিল। জাফর উদ্দিন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ সংস্কারে মনোযোগী হন। তিনি মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে ধর্মীয় অনাচার দূর করতেই সচেষ্ট ছিলেন। এখানে তোমার পঠিত কোন নেতার কথা বলা হয়েছে? হাজী শরীয়তুল্লাহর কথা বলা হয়েছে। হাজী শরীয়তুল্লাহ মক্কা থেকে দীর্ঘ সময় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফেরেন। তিনি খেয়াল করলেন যে তৎকালীন বাংলার মুসলিম সমাজে অনেক কুসংস্কার ও অনাচার ঢুকে পড়েছে, যা দূর করতে তিনি সংস্কার কাজ শুরু করেন। ফরাজি আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল? যে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা। এটি যদিও ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, কিন্তু সাধারণ কৃষক সমাজকে অত্যাচারী হিন্দু জমিদার ও ব্রিটিশ নীলকরদের শোষণ থেকে রক্ষা করতে গিয়ে এটি একটি রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ আন্দোলনের রূপ নেয়। শেরেবাংলা একে ফজলুল হক এর ঋণ সালিসি বোর্ড গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? ঋণ সালিসি বোর্ড গঠনের প্রধান উদ্দেশ্য ছিল কি? যে কৃষকদের ঋণ ভার লাঘব করা। তৎকালীন মহাজনদের চড়া সুদের সুনির্দিষ্ট শোষণে কৃষকেরা সর্বশান্ত হতো। শেরেবাংলা একে ফজলুল হক 1937 সালে মুখ্যমন্ত্রী হয়ে ঋণ সালিসি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের বিশাল অঙ্কের সুদের ঋণ মওকুফ ও হ্রাস করা সম্ভব হয়। বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত কে? বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত হচ্ছেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা এবং বাংলার কৃষক প্রজা তথা সাধারণ মানুষের অধিকার আদায়ে অনন্য ভূমিকার জন্য শেরেবাংলা একে ফজলুল হককে বাঙালি জাতীয়তাবাদের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করেন? মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর শেরেবাংলা একে ফজলুল হক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কি মন্ত্রিসভা গঠন করেন। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। 1940 সালের 23 মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন শেরেবাংলা একে ফজলুল হক। এটিই ছিল পরবর্তী সময়ে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের ভূমিকার মূল ভিত্তি। শেরেবাংলা একে ফজলুল হকের অবদান কোনটি? অবদান হচ্ছে কি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। 1938 সালে শেরেবাংলা একে ফজলুল হকের প্রচেষ্টায় বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়, যার ফলে কৃষকদের ওপর জমিদারদের ইচ্ছেমতো খাজনা বাড়ানো ও জমি থেকে উচ্ছেদের অধিকার কি বাতিল হয়ে যায়। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। 1935 সালের ভারত শাসন আইনের অধীনে 1937 সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পর শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন কে? নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন হচ্ছে কে? শেরেবাংলা একে ফজলুল হক। কৃষকদের স্বাধিকার প্রতিষ্ঠা ও জমিদারি ব্যবস্থার অবসান ঘটাতে 1929 সালে শেরেবাংলা নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন, যা পরবর্তীতে কৃষক প্রজা পার্টি নামে আত্মপ্রকাশ করে। আমি সবসময় অখণ্ড বাংলার পক্ষপাতী উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর। 1947 সালে দেশভাগের প্রাক্কালে হিন্দু মুসলিম দাঙ্গা এড়াতে এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসু এক হয়ে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের চেষ্টা ও মন্তব্য করেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোনটির বিরুদ্ধে জনমত গঠন করেন? কোনটির? সেটা হচ্ছে কি মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করেন। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান সাধারণ জনগণের সরাসরি ভোটাধিকার কেড়ে নিয়ে যে মৌলিক গণতন্ত্র চালু করেছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্পষ্ট ভাষায় এর তীব্র প্রতিবাদ ও জনমত গঠন করেন এর বিরুদ্ধে। 1947 সালে স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব তুলে ধরেন কে? কে তুলে ধরেন?
সেটা হচ্ছে কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার ঠিক আগে আবুল হাশিম ও শরৎচন্দ্র বসুকে সাথে নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বতন্ত্র একটি স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক পরিকল্পনা উত্থাপন করেছিলেন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1946 থেকে 47 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের বিভক্ত হওয়ার সময় পর্যন্ত অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হচ্ছে কাকে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। দেশের সাংবিধানিক, রাজনীতি ও বহুদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করার কারণে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গভঙ্গের জন্য কার অবদান সর্বাধিক? কার অবদান? নবাব স্যার সলিমুল্লাহর অবদান সর্বাধিক। পূর্ব বাংলার অনগ্রসর মুসলমানদের শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনিক সুবিধার কথা চিন্তা করে 1905 সালে ঢাকা কেন্দ্রিক বঙ্গভঙ্গ করার পিছনে সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকা রেখেছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ কখন মুসলিম লীগ গঠনের প্রস্তাব করেন? 1906 সালে। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম এডুকেশনাল কনফারেন্সে নবাব স্যার সলিমুল্লাহ সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের প্রস্তাব উত্থাপন করেন। স্বরাজ পার্টি গঠিত হয় কত সালে? 1923 সালে স্বরাজ পার্টি গঠিত হয়। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলন স্থগিত করলে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে 1923 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেতরেই স্বরাজ পার্টি গঠন করেন। নবাব স্যার সলিমুল্লাহর বঙ্গভঙ্গের দাবি উত্থাপনের উদ্দেশ্য কি ছিল? যে পূর্ব বাংলার জনগণ সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, পূর্ব বাংলার জনগণের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ গঠিত হলে পূর্ব বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনীতিতে এগিয়ে যেতে পারবে, এই কল্যাণমুখী চিন্তা থেকেই কি তিনি বঙ্গভঙ্গের দাবি তুলেছিলেন। কাকে দেশবন্ধু বলা হয়? দেশবন্ধু বলা হয় কাকে? চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু বলা হয়। বেঙ্গল প্যাক্টের রূপকার ছিলেন? বেঙ্গল প্যাক্টের রূপকার কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। 1923 সালে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি সম্পাদন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিপ্লব কে শুরু করেন? কে? তিতুমির। 1820 এর দশকে বাংলায় ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে সশস্ত্র গণসংগ্রাম বা বিদ্রোহ গড়ে তুলেছিলেন শহীদ তিতুমির। বাঁশের কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত? সৈয়দ মীর নিসার আলী। এই সৈয়দ মীর নিসার আলী হচ্ছে কি শহীদ তিতুমিরের প্রকৃত বা আসল নাম। বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? তিতুমির। তিতুমির ব্রিটিশদের আধুনিক কামানের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য 24 পরগনার নারকেলবাড়িয়ায় বিখ্যাত বাঁশের কেল্লা দুর্গ তৈরি করেছিলেন। তিতুমির কোন আন্দোলনের নেতৃত্ব দেন? কোন আন্দোলনের? বারাসাত আন্দোলনের নেতৃত্ব দেন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন। তিতুমিরের নেতৃত্বে নারকেলবাড়িয়া ও এর আশেপাশে এলাকায় ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ঐতিহাসিক সশস্ত্র সংগ্রামটি বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমির কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন? কত সালে? 1831 সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমির 1831 সালে ঐতিহাসিক বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং ওই বছরই কি ব্রিটিশ বাহিনীর কামানের গোলাবর্ষণে বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং কি তিতুমির শহীদ হন। ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চ কার নেতৃত্বে হয়েছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কি ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চ হয়েছিল। ভারতের একতরফা গঙ্গার পানি প্রত্যাহারের প্রতিবাদে ও পরিবেশ বাঁচানোর দাবিতে 1976 সালের 16 মে রাজশাহী থেকে গঙ্গার ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন মাওলানা ভাসানী। আসাম লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করেন কে? আসাম লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আসামে বাঙালি চাষিদের ওপর যে বৈষম্যমূলক ও নিপীড়নমূলক লাইন প্রথা চাপিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেন কোন জেলায়? সিরাজগঞ্জ জেলায় মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেন।
কাকে মজলুম জননেতা বলা হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি মজলুম জননেতা বলা হয়? জীবনের প্রতিটি মুহূর্ত কৃষক, শ্রমিক ও শোষিত সাধারণ মানুষের অর্থাৎ কি মজলুম মানুষের অধিকার আদায়ে উৎসর্গ করার কারণেই তাকে কি মজলুম জননেতা বলা হয়। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।